তিনি মসজিদে আসে, তাইতে হুজুর আমি তওবা তিল্লা করে সিনেমা গান বাজনা তারপর নানান তালটা খারাপ টারাপ দেখতো, সব তওবা তিল্লা করে ছেড়ে দিস। তাই বলি আপনি ছাড়লেন কেন? সব আগে তো খুব অর্কেস্ট্রার পার্টি টাটি করতেন, গান টান ভালোই শুনতেন, পুতুল নাচ টাচ খুব করতেন, দেখতেন, ছাড়লেন কেন? তাহলে তো হুজুর সেই গত বছর ডাক্তারের কাছে গেল, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো যে তোমার চোখ অন্ধ হয়ে গেছে, তুমি আর দেখতে পাবা না। তার যেখান থেকে আমার চোখ অন্ধ হয়ে গেছে সেখান থেকে আমি তওবা করেছি, আর গান বাজনা কিচ্ছু দেখবো না। আচ্ছা, এরে কি কোম্পানির জুতো দিয়ে পেটালি জুতোর হকটা আদায় হবে? চোখ যদি অন্ধ হয়ে যায় আর তারপরে তওবা পড়েছে, ও আর কোনো খারাপ জিনিস দেখবে না, এটা তওবা পড়ার কোনো মানে আছে? দেহ ব্যবসা করে খায়, 90 বছর বয়সে পীর সাহেবের কাছে এসে বললো যে আমি একটু দেহ ব্যবসা করে খেতাম, প্রচুর অন্যায় করেছি, তা আমার একটু তওবা পড়িয়ে দেন, আমি আর বেশ্যাবৃত্তি করবো না। তাহলে যে তুমি তওবা পড়তে এলে কি ব্যাপার? তাহলে তো হুজুর আমার না খদ্দের হয় না। তাহলে পাপ করার যোগ্যতা থাকবে অথচ পাপ করব না, তারই নাম হলো তওবা। আর পাপ কাজ করার যোগ্যতা হারিয়ে গেছে, তারপরে তওবা পড়ছি, এর নাম হলো ধ্যানাসি। এটা তওবা না। যোগ্যতা আছে বদমাইশি করার, কিন্তু করব না, তবে তো পুরস্কার আল্লাহ দেবেন। যোগ্যতা হারিয়ে গেছে পাপ করার, তখন তওবা করছি, এটা আল্লাহ আমাদের চাইতে খুব ভালো জানেন। আল্লাযী খালাকাকুম, প্রভু তাকেই বলো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদের রব, তিনিই তোমাদের প্রভু। বান্দা আবার যদি জানতে চাইল রব্বুল আলামিন আপনি আমাদেরকে প্রভুর ইবাদত করতে বলেছেন, আমরা বললাম প্রভু কাকে বলবো? আপনি বলবেন আল্লাযী খালাকাকুম, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। কিন্তু আমাদের কে সৃষ্টি করেছেন এটা তো আমরা বুঝতে পাচ্ছি না। আল্লাহ পাক কোরআনে পরের অংশে বলে দিলেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী তোমার দাদা 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 এইভাবে যেতে যেতে পৃথিবীর প্রথম মানুষ পর্যন্ত যিনি তোমাদের পূর্ববর্তী জাতিটাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদের একমাত্র রব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের রব। তারপরে কি বললেন? লাআল্লাকুম তাত্তাকুন, শায়েদকে তুমি মুত্তাকি বান যাও। যদি তোমরা তোমাদের সৃষ্টিকর্তা যিনি, তোমাদের পূর্ববর্তী মনুষ্য জাতির সৃষ্টিকর্তা যিনি, তোমরা যদি তাঁর ইবাদত করতে পারো তাহলে তোমরা অবশ্যই মুত্তাকি এবং পরেজগারীদের দলভুক্ত হতে পারবে। বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরের আয়াত আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের পরের আয়াতে শুরুতেই বলে দিলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, এই পৃথিবীর মনুষ্য জাতি তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে। প্রভু তাকেই বলবে যিনি তোমাদের জন্য দুনিয়ার জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, যিনি দুনিয়ার জমিনটাকে তোমাদের জন্য বিছানার মতন করে দিয়েছেন। বান্দা যদি আবার প্রশ্ন করেন কি আমাদের জন্য দুনিয়াটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, আল্লাহ বললেন ওয়াসসামাআ বিনাআন, যিনি তোমাদের মাথার উপরে বিনা টাইবিম, বিনা পিলারে, বিনা ওয়ালবিমে শূন্য মার্গে যিনি আসমানটাকে ভাসিয়ে দিয়েছেন, তিনি তোমাদের একমাত্র রব। আবার যদি জিজ্ঞেস করেন মাথার উপরে কে আমাদের জন্য ছাদটা বিছিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তারও জবাব দিয়ে বললেন ওয়ানজালা মিনাস সামাই মাল, মাথার উপরে আসমান তিনি বানিয়ে দিয়েছেন, যিনি আসমান থেকে তোমাদের উপরে পানি বর্ষণ করেন। কে সে মহান সত্তা? কোন সে মহান জাতার সত্তা যিনি আসমান থেকে আমাদের জন্য পানি বর্ষণ করে দেন? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন
ওয়া আনজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান। বান্দারে, আসমানের পানি দুনিয়াতে বর্ষণ হয়ে ওই দুনিয়ার মাটি আর কাদার ভিতর থেকে যিনি গোটা দুনিয়ার মনুষ্য জাতির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি রকমের খাবারের ব্যবস্থা যিনি করে দিয়েছেন, তোমাদের জীবন মরণের একমাত্র রব এবং প্রভু হলেন তিনি। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। এক এক করে নেন। যিনি এই মাটি থেকে আমাদের খাবার উৎপাদন করে দেন, আর মাটিতে খাবার হতো না যদি আসমান থেকে পানি না হতো, ওই পানিটা যিনি দেন। আর আসমান থেকে পানি হতো যদি ওই শূন্য মার্গে যেখান থেকে পানি আসে তার উপরে কোটি কোটি মাইল দূরে সপ্তম আসমানকে বিনা টাই বিম ওয়াল বিম পিলারে যিনি শূন্য মার্গে ভাসিয়ে রেখেছেন, তিনি আমাদের রব। আসমানটাকে শূন্য মার্গে কে ভাসিয়ে রেখেছেন? না, জমিনটাকে যিনি বিছানার মতো করে দিয়েছেন। এই জমিন আমাদের জন্য কে বিছানার মতো করে দিয়েছেন? না, তোমার বাপ দাদাদেরকে যিনি সৃষ্টি করেছেন। বাপ দাদাদের কে সৃষ্টি করেছেন? না, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মনুষ্য জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের সেই প্রভুর জন্যই শুধু ইবাদত করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেননি আমার ইবাদত করো, বলেছেন প্রভুর ইবাদত করো। যদি বলতেন আল্লাহ, যদি বলতেন আমি আল্লাহ আমার ইবাদত করো, তাহলে বান্দার ভাবতে হতো না। এখন কার ইবাদত করব? বান্দাকে হিকমতের সঙ্গে বুদ্ধির সঙ্গে লড়াই করে মগজ ঘামিয়ে প্রভুকে বার করতে হবে। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, যিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি তোমার পূর্বপুরুষদের সৃষ্টিকর্তা, যিনি জমিনের সৃষ্টিকর্তা, যিনি আসমানের সৃষ্টিকর্তা, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, যিনি ভিজে জমিন থেকে তোমাদের জন্য খাবার উৎপাদন করেন। সুতরাং ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, সেই মহান সত্তার সঙ্গে তোমরা কোনোদিন যেন বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করো না। এই যদি হয় আমাদের প্রভুর চরিত্র, তাহলে এই গুণার এই চরিত্র ধর্ম অনুযায়ী পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ তিনি তার ধর্মকে ভালোবাসতেই পারেন। এ ব্যাপারে আমার কিছু বলার নেই, কিছুই বলার নেই। প্রতিটি ধর্মের মানুষ তার নিজস্ব সত্তা নিয়ে, তার নিজস্বতা নিয়ে তিনি তার ধর্মকে পালন করুন, আমার কোনো দুঃখ নেই। কিন্তু যদি বলেন পৃথিবীর সৃষ্টিকর্তা, তাহলে একদিন বলতেই হবে যেদিন পৃথিবীতে যীশু খ্রিস্ট ছিল না, তাহলে যিশুর আগের মানুষগুলোকে কে সৃষ্টি করেছেন? আমি কোন ধর্মের উপরে আঘাত করা পছন্দ করি না, তবে যদি কেউ মনে করে দুর্গা কালী সরস্বতী তারা আমাদের সৃষ্টিকর্তা, আমি তো তাকে জিজ্ঞেস করতেই পারি, দাদা দুর্গা কালী সরস্বতী আসার আগে যে মানুষগুলো ছিলেন তাহলে তাদেরকে সৃষ্টি করেছেন? প্রশ্ন তো আসতেই পারে। চলে যান পিছনে, একদম পিছনে চলে যান, যেতে 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 সেই একটাই সত্তা পাবেন যে সত্তাকে ছোঁয়া যায় না, যে সত্তাকে চোখে দেখা যায় না, যে সত্তার আকার আকৃতি কখনো না বাস্তবে না কল্পনার জগতে অনুমান করা যায়, কিন্তু তাকে অনুভব করা যায় তার এই সৃষ্টি জগৎ দেখে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দেখবেন আপনি? কাশ্মীর দেখবেন, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং দেখবেন। জীবনের ঝুঁকি নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবেন, দেখে আসুন। অনেক জীবনের ঝুঁকি নিয়ে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, সেও তো মানুষ জয় করেছে। কোন সে মহান সত্তা যিনি তার পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছেন? এত কিছু দেখার পরেও যদি আপনি আপনার সত্তাকে, স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে যদি খুঁজে না পান, শুধু একবার আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ান। রাসূলুল্লাহ আয়নায় মুখ দেখতে পছন্দ করতেন। সাহাবীদেরকে, আমাদেরকে তিনি আয়নায় মুখ দেখতে পরামর্শ দিয়েছেন। আয়নায় মুখ দেখা সুন্নাত, রাত্রে দেখবেন না, সুন্নাত। যাই হোক, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যান। নাপ্তির ঘরে যখন চুল কাটছে
নাপতি কাঁচি দিয়ে মেরে যাচ্ছে পর পর, কাটা চুলগুলো গায়ে পড়ছে। ওই চুলের ছোট্ট একটা চুল, হাফ ইঞ্চির অনেক ছোট, নাপতি চুল কাটুক, আপনি চুলটা হাতে নিয়ে একটু ভাবুন দিনই 2 মিনিট, পৃথিবীর কোন ল্যাবরেটরি আছে আর পৃথিবীর কোন র মেটেরিয়ালস আছে যে আমার মাথার মতো করে এই অরিজিনাল চুলের একটা কোনা তৈরি করে দেবে? কথা বলেন, কথা বলেন। প্রতি সপ্তাহে হাতের বেড়ে যাওয়া নখগুলো ব্লেড কিংবা মেশিন দিয়ে কেটে কেটে ফেলে দিল। এ নখ তো দেহের মৃত পদার্থ, এ চুলও তো দেহের মরা অংশ। চুল টানলি লাগে, তবে চুলে লাগে না, চামড়ায় লাগে। চুল আসলে মৃত পদার্থ। এই তো দাড়ির চুল, এই দাড়ির চুল হদ্দ টেপা টেপেন দিনই কোনো ব্যথা হবে? দাড়ির পশম টিপে কোনো, কিন্তু টানলে জ্বালা করবি। ওটা কি পশমের জ্বালা? চামড়ার জ্বালা। তাহলে পশমে কিন্তু অনুভূতি নেই, অনুভূতি আছে চামড়াতে। তাহলে এই দাড়িটাও মৃত পদার্থ, চুলও মৃত পদার্থ, হাত পায়ের নখগুলো মৃত পদার্থ। এই মৃত পদার্থর ছোট্ট একটা টুকরো নিয়ে সারা পৃথিবীর সব ল্যাবরেটরিতে ঘুরে আসুন তো, যে খোদার সৃষ্টিতে এই পৃথিবীর জগৎ সংসারে এই চুল অরিজিনাল একটা তৈরি করে দিতে হবে। ক্ষমতা রাখে পৃথিবীর কোন ল্যাবরেটরি, কোন বিজ্ঞানী, কোন ডাক্তার, কোন সমাজ বিজ্ঞানী? তাহলে এর পরেও তো আমাকে তাহলে বলতেই হয়, আমার এই দেহের এতটুকু অংশ যদি গোটা পৃথিবীতে যা কিছু চোখে দেখছি, এরা কেউ যদি আমার দেহের এতটুকু লোম যদি সৃষ্টি করার যোগ্যতা না রাখে, তাহলে আমার এই শিরার পাত থেকে মাথা পর্যন্ত যা শিরা আছে, দুনিয়াটা যদি এত মোটা হয়, আমার দেহের শিরা দিয়ে এই দুনিয়াটাকে 25,000 বার পাক দেওয়া যাবে। দুনিয়াটা যত মোটা, একটা মানুষের দেহের রক্তবাহিত শিরা দিয়ে অন্তত 25,000 বার গোটা দুনিয়াকে জড়িয়ে ফেলা যাবে। তাহলে এই দেহের ভিতরে কত নার্ভ, কত রেড কণিকা, হোয়াইট কণিকা, কত মাংসপেশি, কত শিরা উপশিরা দিয়ে এক অসম্ভব রকমের কারুকার্য খচিত আমি ইনসান। কোন সে মহান সত্তা যিনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন? কোন সে মহান সত্তা? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান মানে মানুষ, আর চোখের এই সাদা অংশের মাঝখানে ছোট্ট যে কালো অংশটা আছে, ওর নাম আরবিতে ইনসান। ইনসানুন মানে চোখের মনি বা চোখের পুতুল, যাই বলি আমরা বাংলাতে। ইনসান মানে মানুষ, আবার ইনসান মানে চোখের মনি। আল্লাহ বড় শখ করে মানুষকে সৃষ্টি করলেন, আর গোটা দেহের ভিতরে সবচেয়ে স্পর্শকাতর জায়গা হলো চোখ। অল্প আঘাতেই কাতর হয়। চোখের চেয়ে তার কোন অঙ্গ দুরাটা লাগবে, মনে করতে বোধহয় হেড অফিস হবে। চোখ মুখ দেখে জানে মনে হচ্ছে ওইটা সবচেয়ে দামি। টুক করে একটু টোকা মারলে গোটা দেহের সব জায়গায় টোকা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু চোখের পর্দা উঁচু করে যদি চোখের মনির উপরে টুক করে মারা হয়, বুঝতে পারেন? এরা মুটো মুটো মাটি মাথায় সারা গায়ে মাখবেন, খুব একটা অস্থির হবে না, কিন্তু একটা সূচ ডুবিয়ে যদি সূচের আগায় জট্টুকানি ধরে, ওইটা যদি চোখের ভেতরে দেওয়া হয়, মনে হয় পাহাড় গেছে। চোখ হলো মানব দেহের ভিতরে সবচেয়ে স্পর্শকাতর এরিয়া, আর এইটা স্পর্শকাতর এরিয়া বলেই গোটা দেহের ভিতরে শুধু এইটাই সাটা সিস্টেম করে দেওয়া। বুঝতে পারেন? কিছু চোখই দেবেন অসম্ভব রকমের এক সেন্সাস। চোখের 30 সীমানা দিয়ে কিছু গেলেই ফটাঙ্ক শাটার পড়ে যাবে। শাটার বোঝেন না? চোখের পাতা পাতা। এখন তো এয়ারপোর্ট টোটে লাগিয়েছে, গেট বন্ধ, তাই তো কোথাতে যাবো, একজন বলল আরে ওটা সেন্সাস গেট। আপনি গেটের সামনে চলে গেলেন, ওপর একটা মেশিন বসানো আছে, এই সেন্সাস মানুষের গায়ের গন্ধ পেল তো গেট খুলে গেল।
ওসব যা সেন্সাস মানুষের তৈরি করা, চোখের আসতে পারতে কিছু গেলেই চোখের পাতাটা বন্ধ হয়, এটা অনেক অত্যাধুনিক সেন্সাস। আচ্ছা, এই চোখ দুটোকে, চোখের সাদা অংশটাকে আপনি বলতে পারেন রেলের পাটি, আর মনিটাকে বলতে পারেন রেল। সাদা অংশ দিয়ে চোখ দেখা যায় না, ওই সাদা অংশটা ঘুরে চোখের মনিটা ঘুরে ঘুরে বেড়াতে পারে। সাদা অংশ দিয়ে দেখে না মানুষ, মানুষ দেখে চোখের কালো অংশ দিয়ে। আর এই কালো অংশটা ডাইনে বামে উপরে নিচে ঘোরাবার জন্য সাদা অংশটাকে রেলের পাটির মতন বসিয়ে দেওয়া হয়েছে। কালো অংশটা ইচ্ছা মতন এই জমিনে ঘুরতে পারবে। একটা ছোট্ট একটা পোকা যদি পড়ে না বাইক চালাতে চালাতে, মনে হবে যেন হাতি মেরেছে। গাড়ি রাখতে হবে, দুপাটা চোখের পানি ঝাপটা দিতে হবে। তাতেও যদি না হয়, কোনো মানুষকে ডেকে রুমাল টমাল দিয়ে খুব ধরে ধরে বের করে দেখালে বলছে ভাই এই পোকা, একটুখানি শালা এত জ্বালান জ্বালাচ্ছ, বুঝতে পারেন? চোখে যতক্ষণ থাকে তখন মনে হয় বিরাট বড়, যখনই বেরোবে দেখবেন এতটুকু একটা ঝাল পোকা। আল্লাহ চোখের মনির সঙ্গে মানুষের নাম দিয়েছেন ইনসান। কারণটা কি? রব্বুল আলামিন আল্লাহ এটাই বুঝিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি, তুমি তোমার চোখ নিয়ে ঘরে বাইরে স্বদেশে প্রবাসে যেখানেই যাও না কেন, অতি সতর্কতার সাবধানতার পরেতেও কখনো কখনো তোমার চোখে এক জাররা পরিমাণ ময়লা পড়ে যাবার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার দেহটাকে এত সুন্দর করে সেটআপ করে দিয়েছি, এমন সুন্দর করে তৈরি করে দিয়েছি, তোমার চোখে ময়লা পড়ার সঙ্গে সঙ্গে দেহের কোনো একটা জায়গা থেকে অবিরাম ধারায় পানি স্রোত তোমার চোখে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের ভয়, কবরের ভয়, এ ভয় সে ভয়, যতই ভয় দেখান, চোখ দিয়ে যদি পানি না পড়ে, ওর চোখে একটা ঝাল পোকা দেখেন পানি পড়ে কি? চোখে একটা ময়লা দিলে ও মনে হচ্ছে না পানির গাড়ি চোখে মারা হয়েছে, হু করে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। তুই কি জাহান্নামের আযাবের ভয় খেলতেছিস? বলতে না, ঝাল পোকার ভয়তে। আবার বের করে দিলেন তো চোখ শুকনো। আল্লাহ বললেন, বান্দা তোর চোখে একটুখানি একটা ঝাল পোকা পড়লে যেমন অযাচিত ভাবে চোখে পানি ভরে যায়, যাতে পানি স্রোতের টানে তোর চোখের ময়লাটা বেরিয়ে গেলে বান্দা তুই আবার স্বস্তি পাবি। তাই তোকে ভালো রাখার জন্যই ময়লা পড়লেই সেই চোখে পানি স্রোত বইয়ে দেওয়া, এটা আল্লাহ, আমি আল্লাহ, আমারই সিস্টেম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তোর দেহ দিয়ে শিরক, বেদাত, হারামি আর বেঈমানি, জালিয়াতি আর জোচ্চুরির কোন ময়লা যদি তোর চোখে লাগে,